I hope you sit back and enjoy this evening's program here on 5 EBI FM. শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই এই সংগ্রাম মাসের শুভেচ্ছা। এই মনোরম সন্ধ্যায় আমার সাথে আমি তিথি এবং আমার সাথে আছে ইশতি শফিক, এবং আপনারা ঘোষণাতেই জেনে গেছেন আমাদের সাথে আজকে আছে রং আমাদের সাথে আমাদেরকে দেশের গান শোনাবে আজকে। আর প্রতিবার বুধবারের মতোই আজকে আমাদের সরাসরি শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেড থেকে বাংলাদেশের অনুরণন। এখনকার সমাজ ব্যবস্থায় মিডিয়ার যে প্রভাব, এটা তো নতুন করে বলবার কিছু নেই। তারপরেও একটুখানি আলোকপাত না করলে অনেকটাই অসম্পূর্ণ রয়ে যাবে। এই পৃথিবীতে মিডিয়ার জন্যে যত মহৎ কাজ হয়েছে, ঠিক তেমনিও হয়েছে ধ্বংস, হানাহানি, ঘৃণাপ্রসন, এক গোত্রের প্রতি আরেক গোত্রের, একজনের প্রতি আরেকজনের। তারপরেও প্রত্যেকবারই যেমন করে বলি, আজও বলছি, সমস্ত নেতিবাচক থেকে ছেঁকে ছেঁকে শুধু ইতিবাচকটুকু নিয়েই কথা বলবো, ভাববো, যেন মানব কল্যাণ হয় সমগ্র জীবকুলের। সেই প্রথম যখন যন্ত্র এলো যোগাযোগের মাধ্যম হিসেবে, তখন থেকে আজ পর্যন্ত রেডিওর জনপ্রিয়তা কিন্তু একই রকমই আছে। যে কথা বলতে গিয়ে এত কথা বললাম, সে হচ্ছে রেডিওর প্রভাব। মানুষের জীবনে যে কত ফলপ্রসূ, বাঙালির মতো এত বেশি করে আর কে জানে, আমার জানা নেই। আসলে আমি বলতে চাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা, যার অবদান আমাদের গর্বের, ভালোবাসার এবং প্রেরণার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের বুঝতে শিখিয়েছে আত্মসম্মান কি, অন্যায় কি, প্রতিবাদ কি। আবারও এসেছে সংগ্রামের মাস ঘুরে ফিরে, যখন অত্যাচারের ছত্রভঙ্গ বাঙালির মনের বল জাগাতে, একত্রিত করতে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের ভূমিকা ইতিহাসের কাছে এক অনবদ্য দৃষ্টান্ত। ইশতি, ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা আমাদের লাইভ শুনছেন 103.1 FM এ, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। এই সন্ধ্যায় আমরা কথা বলবো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে, 1971-এ তাদের অবদান এবং কাজ করার প্রক্রিয়া নিয়ে। আমাদের এক শ্রোতা নাজমুল হক শাহিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে একটা অনুষ্ঠান করার জন্য আমাদের অনুরোধ করেছেন। এমন একটা অনুরোধের জন্য অনেক ধন্যবাদ আপনাকে নাজমুল যেমন করে লিখেছেন তেমন করেই আপনাদের পড়ে শোনাচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটার পার সেকেন্ড, 830 কিলো সাইকেলসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটি অস্থায়ী বেতার সম্প্রচার কেন্দ্র, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে প্রতিষ্ঠা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ও সমগ্র দেশবাসীর মনোবলকে উদ্দীপ্ত করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল। যুদ্ধের সময় প্রতিদিন মানুষ অধীর আগ্রহে বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করত। জয় বাংলা, বাংলার জয় গানটি এই বেতার কেন্দ্রের সূচনা সঙ্গীত হিসেবে প্রচারিত হতো। শ্রদ্ধা জানাই সকল শব্দযোদ্ধাদের। শব্দযোদ্ধা, আপনাদের শ্রদ্ধা জানিয়ে শেষ করা যাবে না। যখনই বিদ্রোহের কথা ওঠে, যখনই কোনো প্রতিবাদের কথা ওঠে,
একটা কবিতা সবসময় আমার মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে, সে হচ্ছে বিদ্রোহী কবিতা। চলুন আমরা এটা শুনবো, না শুনলে অসম্পূর্ণ রয়ে যাবে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিনদোল। আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মুঞ্জা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম, হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। আমি অবসান, নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির। আমি ব্যোমকেশ, ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু, ত্রিশূল ধর্মরাজের দণ্ড। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস। আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। আমি কপু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী। আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। আমি বন্ধনহারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি। আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যী। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। হাহুতাস, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী। চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা। বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি অভিমানী, চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর। চিতচুম্বন চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারীর। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন চুড়ির কনকন। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচর কাঁচলি নিচোর। আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবী হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী, বেনুবিনে গান গাওয়া। আমি আকুল নিদাঘতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি। আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি তুরিয়া নন্দে ছুটে চলি, একি উন্মাদ, আমি উন্মাদ। আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন। আমি বিশ্ব তরণে বই জয়ন্তী, মানব বিজয় কেতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া, স্বর্গ মর্ত করতলে তাজিবর রাখ। আর উচ্চৈশ্রবা বাহন আমার হিম্মত হ্রেষা হেঁকে চলে। আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বহ্নি কালানল। আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কলকোলাহল। আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ। আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প।
ধরি পাশুকির ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ে বিশ্বময়ের অঞ্চল। আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তোলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিচ্ছুম। মম বাঁশরির তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়। আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়। জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য। আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ। আমি চিনেছি আমারে আজকে আমার, খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। শিল্প সাহিত্য দিয়েও যে পরাক্রম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা যায়, আমাদের মতো এমন উদাহরণ আর কোথায় আছে আমার জানা নেই। ইংরেজিতে একে বলে ইন্টেলেকচুয়াল ওয়ার। শব্দ, এই শব্দের যে কি অলৌকিক ক্ষমতা! শব্দ যেমন ভালোবাসতে শেখায়, শব্দ ভয় দেখায়, শব্দ আঘাত করে, শব্দ মন ভোলায়, শব্দ অনুপ্রাণিত করে, শব্দ বিক্ষিপ্ত মানুষকে একত্রিত করে, শব্দ দেশ স্বাধীন করতে এক বিশেষ ভূমিকা রাখে। তারই এক জ্বলন্ত উদাহরণ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, মেজর জিয়ার বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতার ঘোষণা এবং নেতাবিহীন এক জাতির মনোবলকে জাগ্রত রাখার শ্রেষ্ঠ উদাহরণ হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। পৃথিবীতে এর কোনো দ্বিতীয় উদাহরণ আছে বলে আমার তো জানা নেই। আমারও জানা নেই। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের লাইভ শুনছেন। প্রথমেই যে কথাটা বলেছি, আমাদের সাথে আজকে রং যোগ হয়েছে। রং এসেছে দেশের গান নিয়ে, কিন্তু শুরু করবে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে। আমরা আপনাদের সাথে রঙের সবাইকে আপনারা চেনেন, আবারও একবার পরিচয় করিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা ডান দিক থেকে নাম বলতে শুরু করেন। আমি ইমন, আমি ড্রামসে। আমি রাশিদ, আমি রঙে বেস প্লে করি। আমি পন্নী, আমি গিটার বাজাই আর কখনো কখনো ভোকাল দিই। আমি তারেক, কিবোর্ডিস্ট হিসেবে আছি। ধন্যবাদ তারিক। আমি মাহিন, আমি রঙের ভোকাল। আমি হলো মনি, আমি রঙের বেহালা বাদক। আমি চট করে একটা কথা বলতে যাচ্ছি, রং হলো আপনাদের অ্যাডলেডের ব্যান্ড। আমরা সবাই অ্যাডলেডবাসী এবং আমরা আপনাদের ব্যান্ড। ঘোষণাতে আমরা এটা খুব ভালো করে বলে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ দেন রঙের সবাই, আপনারা সময় করে কষ্ট করে এসেছেন। আমরা আপনাকেও ধন্যবাদ তিথি আপা, আর ইশতি তোমাকেও ধন্যবাদ। ইশতিয়াক ভাই আছেন আমাদেরকে, হ্যাঁ একটু বলতে ভুলে গেছি, ইশতিয়াক ভাই আজকে আমার সাথে রেডিওর হয়ে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু ওনার সাথেও রঙের একটা ছোট্ট যোগসূত্র আছে। আজকে ওটা প্রমিনেন্ট না। শুধু কি ছোট্ট? ছোট্ট না, অনেক বড়, অনেক বড়। সুতরাং আমি বলবো ইশতি, তুমি তোমার পরিচয়টা রঙের মেম্বার হিসেবে কি তা বলো। আমি রঙের ব্যান্ড ম্যানেজার এবং আমি সেই সাথে রেডিওর সাথেও জড়িত। তো আজকে আমি রেডিওতে রিপ্রেজেন্ট করছি তিথি আপার সাথে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরু করি আমাদের প্রাণপ্রিয় গানটা দিয়ে। আমরা কি আমাদের জাতীয় সঙ্গীত শুরু করছি? এটাই আমি বলে দিয়েছি। হ্যাঁ,
তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। সকলকে অনেক ধন্যবাদ। যে প্রসঙ্গে কথা বলছিলাম, শব্দযুদ্ধ। 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি সম্প্রচার হতে দেওয়া হয়নি রেডিও বা টিভিতে, মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। অন্যদিকে রেডিওর কর্মীরা ধর্মঘট করে রেডিও থেকে বেরিয়ে গিয়েছিল। ভাবতে আজও শিহরণ জাগে। রেডিও কর্মীদের সাহস দেখে পুরো দেশ তখন আরও একবারের মতো চমকে গিয়েছিল। তবুও তৎকালীন পূর্ব পাকিস্তানের ওবি টিম পুরো ভাষণটাই রেকর্ড করে রাতেই প্রচার করেছিল। ব্যক্তিগত উদ্যোগে অনেকের রেকর্ড চট্টগ্রামেও পৌঁছে গিয়েছিল। চট্টগ্রাম রেডিও তখন বন্ধ, কারণ জনতার মাথায় তখন নেতার নির্দেশ ঢুকে গেছে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই সাথে শুরুর দিকের কিছু কথা বলতে চাই। দৃশ্যটা এরকম: বেলাল মোহাম্মদ, যিনি ছিলেন চট্টগ্রাম রেডিওর নিজস্ব স্ক্রিপ্ট রাইটার, তিনি এবং আরও অনেকে তখন অবস্থান করছিলেন মুশতারি লজে। দেশে হরতাল, মানুষ মারছে, মরছে, জ্বলছে চারিদিক। কাজে যাওয়া হলো না, হাঁটছেন একাগ্র চিত্রে আর অস্থির হয়ে ভাবছেন বেলাল সাহেব। একসময় আনমনেই ডক্টর শফিকে বলেই ফেললেন, আমরা তো স্বাধীনতার পক্ষে, কিন্তু যারা অস্ত্র হাতে যুদ্ধ করতে পারবে না বা পারছি না, তাদেরও তো কিছু করার আছে। চট্টগ্রাম বেতার কেন্দ্রকে কাজে লাগাতে পারি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম দিয়ে মুক্তিযুদ্ধের প্রচারণা চালাতে পারি। শোনা মাত্রই বেগম শফি চিৎকার করে উঠলেন, বললেন, চমৎকার আইডিয়া। তৎক্ষণাৎ বেলাল সাহেব কয়েকজনকে ফোন করলেন। কি বললেন কিছুই বোঝা গেল না, চটপট বেরিয়ে গেলেন। দুপুর 3টে নাগাদ তাকে খুঁজতে মুস্তারি লজ থেকে বেরিয়ে গেলেন আবুল কাশেম সন্দীপ এবং আব্দুল্লাহ আল ফারুক। জানালায় দাঁড়িয়ে আছেন মুস্তারি, মন ভীষণ বিষণ্ণ। কারফিউ চলছে, ঠেলাগাড়ি ভর্তি লাশ, দুটো রুগ্ন মানুষ ঠেলে নিয়ে যাচ্ছে, আর টপ টপ করে সারা রাস্তায় পড়ছে রক্ত। অস্থির হয়ে উনি ছুটে এলেন ভেতরে। বিকেল 6টা। বেলাল মোহাম্মদের ফোন। বেগম মুস্তারি ফোন ধরলেন এবং বললেন রেডিও অন করে রাখতে। আর কোনো কথা নেই, ফোনটা কেটে গেল উপাস থেকে। 7:40 বেজে উঠল গুপ্ত বেতার কেন্দ্র। শোনা গেল বিপ্লবী, শোনা গেল আবুল কাশেম সন্দীপের কণ্ঠ। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি। মুশতারি লজে তখন সবাই একসাথে বলে উঠেছিল জয় বাংলা। আবেগে সবাই একে অপরকে জড়িয়ে ধরেছিল। ঘোষণার পর প্রথম বেজে উঠেছিল জয় বাংলা, বাংলার জয় গানটি। আবার ঘোষণা, গান কবি আব্দুস সালামের কণ্ঠে কোরআনের বাণী, নাসরুম মিনাল্লাহ ওয়াল ফাতহ, সব মিলে 1 ঘন্টার অনুষ্ঠান। সেদিন মুশতারি লজের সেই যে কয়জন উপস্থিত ছিলেন, তারা ছিলেন প্রথম দিনের রেডিও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম দিকের কয়েকজন শ্রোতার মধ্যে একজন, কিছুজন, একটা গ্রুপ। হ্যাঁ, তাহলে তিথি আপা, আজ আমরা বলতেই পারি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূতিকাগার হলো মুশতারি লজ, তাই না? সেরকমই তো। এখানে শহীদ ডক্টর শফি এবং তার পত্নীরই বাড়ি ছিল, সেখান থেকেই শুরু হয়েছে এই যাত্রা। ঠিক তাই, এই বাড়িটা হলো মুক্তিযুদ্ধে শহীদ ডক্টর শফি ও তার পত্নী বেগম মুশতারি শফির বাড়ি। হ্যাঁ, বাংলায় তখনও মানুষ যেমন দেখেছে এখনো আমরা দেখি, ভালো লাগায়, ভালোবাসায়, অনুরাগে, প্রেমে ও স্বপ্নে। তেমন করে রঙের কণ্ঠে চলুন শুনে আসি একটি গান।
ধন্যবাদ গানটা গাইছেন আপনারা? আমরা আমরা বাংলাদেশকে নিয়ে আমাদের বাংলাদেশের একটা সুন্দর গান গাবো। মাহিন, এটা মনে হয় আমাদের অরিজিনাল এলআরবির একটা গান, আইয়ুব বাচ্চুর এলআরবি তবু অ্যালবাম থেকে নেয়া। কি নাম গানটা? বাংলাদেশ। বাংলাদেশ। চলো দেখি কেমন হয়। আজকে আমরা সবাই বলে রাখি, আমরা কিন্তু আজকে আমরা রক ব্যান্ড, কিন্তু আমরা কাইন্ড অফ আনপ্লাগ সর্ট অফ থিং। আমরা আমাদের গিটারগুলো সব অ্যাকোস্টিক, লিটল বিট অফ পিয়ানো ওভার দেয়ার, উইভ গট ভায়োলিন, আমাদের এখানে ড্রামসটা। সেটাতে কোনো সমস্যা নেই, কারণ আমরা আসছি সব দেশের কথা বলতে, দেশের প্রতি ভালোবাসা জোগাতে, তাতে কিছু যায় আসে না। একটু ভুল ত্রুটি হলেও আমার বিশ্বাস সবাই এটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। হ্যাঁ, আমরা চেষ্টা করবো আজকে একটু আনপ্লাগ সর্ট অফ সং করতে, গানগুলোকে প্রেজেন্ট করতে। দেখা যাক শ্রোতাদের কেমন লাগে। কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্তমিল, তুমি বর্ষার প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোটা ঝিল, তুমি প্রিয়তমার স্নিগ্ধ হাতে বন্ধনের রাখি, তুমি কষ্টে নিগৃহীত কান্নায় ভরা যন্ত্রণার সবই, তুমি শীর্ষ অনুভূতির পরে শূন্যতার বোধ, তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি, ধুমড়ে থাকা ক্রোধ, তুমি ভোর রাত্রির প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ, তুমি সুখের সেই দিনগুলি শেষে হারিয়ে যাওয়া কেউ, তুমি ভ্রান্তি নাও বাস্তবতার শূন্য ভাতের থালা, তুমি লোভ ঘৃণার ব্যাকরণে বিবেকের বন্ধ তালা, তুমি সংঘাত আর প্রতিঘাতে অস্থির রাজপথ, তুমি আজও আগামীর মাঝে বেদনার নীল পথ, তুমি চাওয়া না পাওয়ার মাঝে অসম সমীকরণ, তুমি অবুঝ রাগী প্রজন্মের হৃদয়ের রক্তক্ষরণ, তুমি তারুণ্যের চোখের কোণে বিষণ্ণতার বাস, তুমি পুরো খোকাদের ইচ্ছে মতো ভুলের ইতিহাস, তুমি উদ্যত মিছিলের স্রোতে গর্বিত মুখ, তুমি নায়কের হাতছানিতে মায়ের শূন্য তোমার মাঝে স্বপ্নের শুরু, তোমার মাঝে শেষ, জানি ভালো লাগা ভালোবাসায় তুমি আমার বাংলাদেশ, জানি তোমার দেখে স্বপ্নের শুরু, তোমার দেখে শেষ, জানি ভালো লাগা ভালোবাসা তুমি আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ।
জানি ভালো লাগা ভালোবাসা তুমি আমার বাংলাদেশ জানি তোমার মাঝেই স্বপ্নের শুরু তোমার মাঝে জানি ভালো লাগা ভালোবাসা তুমি আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ ধন্যবাদ। অনেক ধন্যবাদ রংকে চমৎকার এই গানটি শ্রোতামণ্ডলীকে উপহার দেওয়ার জন্য। অ্যান্ড এর সাথে আমাকে একটা সেন্টেন্স অ্যাড করতে হচ্ছে যেটা এর সাথে ইনক্লুডেড না, আমার স্ক্রিপ্টে নাই। সেটা হচ্ছে আই এম প্রাউড টু বি দ্য ব্যান্ড ম্যানেজার অফ দিস ব্যান্ড। কংগ্রাচুলেশনস। যে প্রসঙ্গে আসছিলাম আবারও সেই প্রসঙ্গে ফিরে যাচ্ছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে যান্ত্রিক সহযোগিতায় যারা ছিলেন তিনজন সাহসী যুবক, ডক্টর সায়েদ আনোয়ার আলী, মাফ করবেন, ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার দিলীপ চন্দ্র দাস, এদের প্রচেষ্টায় গড়ে উঠেছিল 10 কিলোওয়াটের ট্রান্সমিটার। বেলাল সাহেব গোপনে পটিয়াতে গিয়ে মেজর জিয়ার সাথে দেখা করে বললেন তার গুপ্ত বেতার কেন্দ্রের কথা। মেজর জিয়া শুনে অত্যন্ত খুশি হয়ে দলবল নিয়ে ছুটে এলেন কালুরঘাট গুপ্ত বেতার কেন্দ্র পাহারা দিতে। এবং সেই ট্রান্সমিটারকে পাহারায় ছিলেন তখন 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনারা মেজর জিয়ার নেতৃত্বে। ওই মুহূর্তে মেজর জিয়াই ছিলেন একমাত্র পদাধিকারী ব্যক্তিত্ব যাকে দিয়ে দেশের জনগণকে কিছু বলানো যায়। তো ওনাকে অনুরোধ করা হলো এবং উনি খুব খুশি হয়ে তৎক্ষণাৎ ঘোষণাটা লিখে ফেললেন। গেলাল মোহাম্মদ উনি বাংলায় সেটা আবার সুন্দর করে অনুবাদ করে মমতাজউদ্দিন আহমেদকে একটু দেখিয়ে নেন। তারপর জনগণের উদ্দেশ্যে 26শে মার্চ 7:45 মেজর জিয়ার ঘোষণা প্রচার করা হয় সরাসরি, এবং সেই ঘোষণার সাথে সাথে বাঙালি ফিরে পায় সাহস, দেশের মনোবল হারা মানুষ ফিরে পায় বিশ্বাস। একটু পেছনের কথা, 26শে মার্চ বিকেলে বঙ্গবন্ধু চট্টগ্রামের কয়েকজন ছাত্রদের সঙ্গে মাধ্যমে বেসিক্যালি সায়েদ আনোয়ার আলীর কাছে একটি টেলিগ্রাম পাঠান এবং তার স্ত্রী মঞ্জুলা আনোয়ার তা বাংলায় অনুবাদ করেছিলেন। এই ছিল সংগ্রামের সিদ্ধান্ত বার্তা। কালুরঘাটের স্টেশনের ক্ষমতা ছিল খুবই সীমিত। ভাগ্যক্রমে সেদিন বঙ্গোপসাগরে ভাসছিল এক জাপানি জাহাজ। তারা ধারণ করেছিল মেজর জিয়ার এই স্বাধীনতার ঘোষণা। তাদের থেকে রেডিও অস্ট্রেলিয়া ধারণ করে প্রচার করেছিল এবং তারপর বিবিসি। সারা পৃথিবী জানতে পেল সেদিন আমরা লড়ছি এক ভীষণ অসম শক্তির সাথে। তিথি আপা, কালুরঘাট স্টেশন তো পাকিস্তানি বিমান বাহিনী 30শে মার্চ ধ্বংস করে দিয়েছিল, তাই না? সেরকমটাই তথ্য বা পড়েছি, মানুষের মুখে শুনেছি। মুশতারি শফির লেখায় এই সময়ের একটা ভয়ঙ্কর বর্ণনা আছে, আমরা সেটা পরে শোনাচ্ছি। রেডিওর এই 10 জন সদস্য 2 ভাগে ভাগ হয়ে 30শে মার্চের সেই বোম্বিংয়ের পরে পালিয়ে ওপারে চলে যায়। একটি দল 1 কিলোওয়াট সঙ্গে করে নিয়ে যেতে পেরেছিল। এরপরে আরেক দল ত্রিপুরার বাগাট্টা থেকে অনুষ্ঠান প্রচার করে এপ্রিলের 3 তারিখে, আর অন্য দলটা চলে যায় আগরতলায়। সেই সাথে বলছি, প্রথমে নাম হয় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, তারপর বিপ্লবী শব্দটা বাদ দেয়া হয়। এরপর 6 ডিসেম্বর 1971 নামকরণ হয় বাংলাদেশ বেতার। ডিসেম্বরের 22 তারিখ থেকে স্বাধীন বাংলাদেশ তারা স্বাধীনভাবে অনুষ্ঠান প্রচার করে। এই ছিল বাংলাদেশ বেতারের পথ পরিক্রমা। বাহ, আমরা তো মোটামুটি একটা ইতিহাস শুনলাম। প্লিজ আপনারা আমাদেরকে আর একটা গান যদি কষ্ট করে শোনান, মনটা ভরে যাবে। আপনাদের এবারের আয়োজনটা কি, এই গানটা একটু বলবেন? আজকে যখন তিথিপা আপনি আমাদের ডেকেছেন, আমরা সব দেশের গানই করব। এবং কোন গানটা করছেন আমি আসলে এটা বলতে চাচ্ছি। মাহিন, কোনটা করতে চাও তুমি? আসলে আমরা যেহেতু রক ব্যান্ড, তো আমরা ওই বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত তো খুব রিচ,
তো বাংলাদেশেরই খুব স্বনামধন্য একজন ব্যান্ড সঙ্গীত শিল্পী জেমসের বাংলাদেশকে নিয়ে একটা গান আছে। গানটা সবার প্রিয়। চমৎকার। লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরওয়ার্দি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি। তুমি জসিমুদ্দিনের নকশিকাঁথার মাঠ মুছো মুছো সোনার ধুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারের প্রভাত ফেরির ভাই হারা ২১-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। বিদ্রোহী কবিতা উন্নত মমশীল। তুমি রক্তের কালিতে লেখা নাম ৭ শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার। তুমি জয়নুল আবেদিন এস.এম. সুলতানের রং তুলির আঁচল। শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি।
ভেজা কবিতায়। তুমি বাঙালির গর্ব, বাঙালির প্রেম, প্রথম শেষ ছোঁয়ায়। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর। তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার। তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা, তোকে বড় বেশি ভালোবাসি। অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব। ইশতিয়াক ভাই, আপনি কি যেন বলতে চেয়েছিলেন? আবারও অনেক ধন্যবাদ রংকে চমৎকার আরেকটি গান উপহার দেওয়ার জন্য। তো প্রসঙ্গে ফিরে আসছি, যে 10 জন দেশপ্রেমী এবং নেতার বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা, তাদের জাতি সারা জীবন শ্রদ্ধায় কৃতজ্ঞতায় স্মরণ করবে। আবারও তাদের প্রতি সবিনয় শ্রদ্ধা জানিয়ে তাদের নাম পড়ে শোনাচ্ছি। ওনারা হচ্ছেন বেলাল মোহাম্মদ, সায়েদ আব্দুস সরকার, মুস্তফা আনোয়ার, আবদুল্লাহ আল ফারুক, আবুল কাশেম সন্দীপ, আমিনুর রহমান, রাশিদুল হোসেন, এম শরীফুজ্জামান, কাজী হাবিবুদ্দিন মনি এবং রেজাউল করিম চৌধুরী। তাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। যে কথাটা বলছিলাম যে এই 30শে মার্চ যেভাবে ধ্বংস হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সেই বেগম মুশতারি শফির নিজের দেখা বর্ণনা থেকে একটু পড়ে শোনাচ্ছি। 30শে মার্চ ডক্টর শফি বাইনোকুলার হাতে ছাদে গিয়ে কালুঘাটের দিকে দেখতে লাগলেন যদি রেডিও রোদের কাউকে দেখা যায়। এমন সময় দুটো বোমারু বিমান মাথার উপর চক্কর খেয়ে খেয়ে কালুরঘাটের দিকে ছুটে গেল এবং সঙ্গে সঙ্গে গুরুম গুরুম শব্দে কেঁপে উঠল সব। শফি চিৎকার করতে করতে ছুটে এলেন নিচে, মুখ থেকে বসে পড়লেন বিছানায়, আর্তনাদ করে বলে উঠলেন, বেলালরা বুঝি আর নেই। কলকাতায় 57/8 বালিগঞ্জ সার্কুলার রোড এর বাড়িতে তৃতীয় পর্যায়ে স্বাধীন বাংলা বেতারের কাজ চালু হয় 25শে মে 1971 বিকেলে। তখন থেকে পূর্ণাঙ্গ অনুষ্ঠান শুরু হয় এবং চলতে থাকে 2রা জানুয়ারি 1972 দুপুর পর্যন্ত। হ্যাঁ, আরেকটু যোগ করতে চাই, চরমপত্র ছিল তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান এবং সবাই এটা শোনার জন্য বসে থাকতো। তারপরেও আরও কিছু কিছু অনুষ্ঠান ছিল। আমি যেটা বলতে চাচ্ছি যে গাজিউল হক রচিত এহিয়া বধকাব্য অমিত্রাক্ষর ছন্দে লেখা হয়েছিল। তার লেখা এক একটা ঘোষণা আসতো, জাতিসংঘের সাথে বসে যখন আলাপচারিতা হতো তার উপরে তিনি তৎক্ষণাৎ বসেই এহিয়াবধ কাব্যের পর্বগুলো লিখে ফেলতেন। অসম্ভব গুণী এবং শব্দ ভাণ্ডারে ভরপুর ছিলেন এই গাজিউল হক। ওনার লেখা রণাঙ্গনের চিঠি ও জনতার সংগ্রামও তখন সম্প্রচারিত হতো। আমরা একটু এহিয়াবধ থেকে পড়ে শোনাচ্ছি, ছোটখাটো ভুল ত্রুটিগুলো মাফ করে দেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভেটো লোভী দিশাহারা হইয়াছে তারা, কলঙ্ক জর্জর মুখে কথা নাহি আর। হীনতার পরিচয় সর্ব অঙ্গে মাখি, জাতিসংঘ সাধারণ পরিষদে যাচে শত্রুর জীবনে ভিক্ষা। লজ্জা নাহি নিকষণ সরকার, নির্লজ্জ হয়েছে চীন প্রগণ্ড কুমতি। এতদিন ধরি গণতন্ত্র গণতন্ত্র বলি ভিয়েতনামে লক্ষ লক্ষ লোকে হত্যা করি আমেরিকা। বাংলার গণতন্ত্র হত্যা অনুষ্ঠান করিবারে ষড়যন্ত্রে রত।
বিসর্জিয়া মানবতা সাম্যবাদ বলি প্রকাশিছে চীন আপনার ক্রূর গ্রহ অভিলাষে ভারত বিদ্বেষ মানবতা দিয়াছে সে বলি আপনার হীন ও স্বার্থ বেদিমূলে রক্ষা কি পাইবে তাহে পামরেহিয়া পৃথিবীর শক্তি যদি ছত্র করি থাকে এহিয়ার শিরের উপর রক্ষা নাহি তার লুকাইয়া থাকে যদি সমুদ্রে পর্বতে কিংবা মরুভূমি মাঝে রক্ষা নাহি পাবে কভু এহিয়া চমর যশোহর যিনি আছে মিত্র সেনাবীর পদভরে করিতে বেহালায় জয় বাংলার অঙ্গন বহু ভেরি পলাইয়াছে এহিয়া চমর ত্রস্ত ভীত সাপদ কথা যথাশঙ্কায় সন্দর্শিয়া বীরেন্দ্র কেশরী প্রাণভয় ঊর্ধ্বশ্বাসে করে পলায়ন সূর্য করমুক্ত এবে রাহু গ্রাস হতে ধ্বনিতেছে গগন বিদারী কণ্ঠ বাংলার জয় জয় ন্যায়ের জয় জয় ধর্মের জয় জয় মুক্তি বাহিনীর জয় জয় বাঙালির জয় জয় সত্যের জয় আশা করি ভালো লেগেছে আমাদের একটু ভুল ত্রুটি হয়েছে তারপরেও আমরা অনুরোধ করছি আপনারা আমাদের ক্ষমার চোখে দেখবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যে গরিলা যুদ্ধেও ভূমিকা রেখেছে সেটা হয়তো অনেকেরই জানা আছে যারা পূর্ব পশ্চিম বইটা পড়েছেন এরকমই একটা গরিলা আক্রমণ করা হয়েছিল কখন হবে কিভাবে সংকেতগুলো নির্ধারণ করা হবে কমান্ডারদের সাথে এগুলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং আকাশবাণী একসাথে কিছু আইডিয়াগুলো শেয়ার করেছিল এবং এই পরামর্শগুলো করেছিল তো এরকম ছিল যে রাতের বিভিন্ন প্রহরে এক একটা গান বাজবে আর এক একটা মুক্তিবাহিনীর দল আক্রমণের জন্য রওনা হবে তো যেহেতু সিক্রেট ইনফরমেশনগুলো যাতে স্প্রেড আউট না হয় সেই জন্যে এই গানগুলো ব্যবহার করা হয়েছিল তো তৃতীয় পর্যায়ের আক্রমণের পরিকল্পনার একটা গান আমার যদ্দূর মনে পড়ে আমরা পড়েছি সেটা হচ্ছে আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি তো যেটা দেখা গেছে যে আকাশবাণী কলকাতা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একসাথে এই গরিলা আক্রমণের বিভিন্ন পর্যায়ে সাহায্য করেছে শুধু তো শিল্পীরাই না এবং এই সময় অনেক অনেক গান রচিত হয়েছে যেগুলো সারা জীবন আমাদের মনে থাকবে সেই সাথে তিথি আপা বেলাল মোহাম্মদ সম্পর্কে কিছু বলতে চাই চরম অসম্ভব দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন তিনি মার্চের শুরুতেই চট্টগ্রামের অবস্থা ছিল প্রচণ্ড অস্থির স্ত্রী পুত্রের খবরও নিতে পারেননি তিনি বেতার কেন্দ্র চালাতে গিয়ে তাদের দিকে মনোযোগ দিতে পারেননি মনে যদিও অনেক কষ্ট অনেক বেদনা হয়েছে তবুও রেডিওকে প্রাধান্য দিয়ে গিয়েছেন তিনি দেশের প্রতি নিজের দায়িত্বকে অনেক বড় করে দেখেছেন কলকাতায় তখন একটু সুবিধা হয়েছে যখনই জানতে পারলেন তিনি তার পরিবার বেঁচে আছে তাদের কলকাতা নিয়ে যাওয়ার জন্য লোক পাঠালেন কিন্তু তার স্ত্রী দেশ ছাড়তে রাজি ছিলেন না 30শে মার্চ বেলাল মোহাম্মদ কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ট্রান্সমিটার সহ ভারত চলে গিয়েছিলেন তারপর থেকেই তার অন্তরীণ পথযাত্রা স্বাধীনতার উদ্দেশ্যে বেলাল মোহাম্মদ ওনার কথা বলতে গেলে শ্রদ্ধায় বারবার মাথা নত হয়ে আসে ওনার কলকাতার জীবনে ছিল খুবই সাধারণ কেবল ভাত কাপড়ে বেঁচে থাকার প্রয়োজনটুকুর বেশি তিনি কোনো কিছু গ্রহণ করেননি অথবা চেষ্টাও করেননি অসম্ভব বাস্তববাদী নির্লোভ বিবেচনাবান মানুষ তিনি তার দায়িত্ববোধের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি দেশ স্বাধীন হবার পর যখন বাংলাদেশ বেতার নাম হলো ডিসেম্বরে বাংলাদেশ বেতারের কর্মকর্তারা বেতার গুটিয়ে বেশে চলে এলো তাদের দেশের ফেরার তাগিদ ছিল আপনজনের সাথে মিলবার তাগিদ ছিল কে বেঁচে আছেন কে বেঁচে নেই মনের অস্থিরতা নিয়ে চলে এলেন ইন্ডিয়ান কর্মকর্তাদের জানানোর কথা হয়তো মনে ছিল না অথবা সেই ধৈর্যটুকু হয়তো ছিল না বেলাল মোহাম্মদ কয়েকজনকে নিয়ে নিজেই কোরআন পাঠ করলেন রেকর্ডের গান শোনালেন মুখস্থ সূরা থেকে কোরআনটা পাঠ করেছিলেন ত্রিপিটক গীতাও পাঠ করলেন এভাবে রেকর্ড সাজিয়ে শেষ দিন পর্যন্ত কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছিলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই দায়িত্ব শেষ করে উনি দেশে ফিরেছিলেন ত্যাগ তিতিক্ষার এক চরম দৃষ্টান্ত হচ্ছেন বেলাল মোহাম্মদ সশ্রদ্ধ সালাম 1971 26শে মার্চ নির্বিচারে হত্যাযজ্ঞের চিত্র
মুক্তিযোদ্ধাদের ক্যাম্প চিত্রিত হয়েছে স্টপ জেনোসাইড ছবিতে। এখানে জহির রায়হান দেখিয়েছিলেন এই যুদ্ধ গণযুদ্ধ, জনগণের যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। অনেকের মতে এটাও ছিল তার মৃত্যুর কারণ। ছবিটি ইন্ডিয়ার সিনেমা হলগুলিতে তখন প্রত্যেকটি সিনেমা হলেই প্রচার করা হয়েছিল, বিশেষ করে বাংলায়, কলকাতা, এবং তখন থেকেই কিন্তু পুরো বিশ্ব জানতে পেরেছিল যে আমাদের সাহায্যের দরকার। কলকাতার মানুষরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতেন, রাস্তাঘাটে বাজাতেন। এদেশের জনগণকে তখন কলকাতার মানুষরা বা ইন্ডিয়ার মানুষরা জয় বাংলার মানুষ বলে ডাকতো। আপনাদের কাছে একটু রঙের সদস্যদের কাছেও ফিরে যাচ্ছি। আপনাদের কি এরকম কোনো অভিজ্ঞতা আছে? কখনো শুনেছেন বড়দের কাছে বা নিজেদেরও ছোটবেলায় শোনার সময় হয়েছিল কিনা যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিক্রিয়া কেমন ছিল? মনির ভাই কিছু বলতে চান? একটু মাইকটা আগিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলুন। আমি তখন অনেক ছোট আর কি, তো আমার খুব ভ্যাগলি মনে পড়ে যে সবাই বিবিসি শোনার জন্য শর্ট ওয়েভে অপেক্ষা করতো, বিবিসি নিউজ শোনার জন্য। আমার স্বাধীন বাংলা বেতারের কথা খেয়াল নাই তখন, কিন্তু পরে আমি জানি এটা সম্বন্ধে অনেক কথাবার্তা হয়েছে। তো যেহেতু অনেক ছোট ছিলাম, মানে এটা তো নিশ্চয়ই মনে আছে যে সবাই খুব আগ্রহ করে বসে থাকতো কখন অনুষ্ঠান হবে। ডেফিনেটলি, হ্যাঁ। আবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শোনাও তো একটু রিস্কি ছিল। কেউ পাশের বাড়ি থেকে কেউ বলে দিলে তো তখন ঘরে ঘরে ঢুকেই তো বুদ্ধিজীবী হত্যাগুলো হতো। অনেক ধন্যবাদ মনির ভাই। আর একজন একটু বলতে যাচ্ছেন, আপনার নামটা বলেন প্লিজ। আমি ইমন। ইমন ভাই ছিলাম না, কিন্তু আমার গুরুজনদের কাছ থেকে যেটা শোনা সেটা হলো বাবা মার কাছ থেকে। ওনারা এখন নাই যদিও, বাট আমি শুনেছি যে লাইক আমার মা তার তখন আমার বড় 3 ভাই বোন ছোট ছোট ছিল। তারা খুব প্রত্যন্ত এলাকায় ছিল, যেখানে হয়তো এমনি তো বোঝা যায় না ব্যাপারটা কি ঘটতেছে সবখানে, কিন্তু সেই জন্য সবাই খুব আগ্রহ নিয়ে শুনতো। এবং এটা যেটা কাজ করতো, সেটা শোনার জন্য যে আগ্রহ বা যে ইন্টেন্সিটি ছিল সেটা আমাদের ফিল করা ইম্পসিবল। এবং তখন তারা যেটা হতো, তারা কাঁদতো এবং তারা স্বপ্ন দেখতো। তারা ভাবতো যে আমরা কোনো সময় স্বাধীন হব। এবং আরেকটা যেটা ব্যাপার আমার মা বলেছে যে তখন যারা ইয়াং ছিল বা যারা যুবক ছিল, এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে আহ্বান বা যে ইন্সপায়ারেশন ছিল, তারা এমনভাবে মোটিভেটেড হতো যে তারা মানে দে ক্যান ডু এনিথিং ফর দ্য কান্ট্রি, ফর দ্য ফ্রিডম। অনেক ধন্যবাদ। আজকে আমরা হয়তো সেই অনুপ্রেরণা দিয়েই বাংলা অনুষ্ঠান প্রচার করছি। রেডিও বাংলা অ্যাডিলেইড থেকে আপনারা সরাসরি শুনছেন বাংলাদেশের অনুরণন। আর অনেক ধন্যবাদ। আমাদের প্রজন্ম, আমরা যারা স্বাধীনতার পরে জন্মেছি, তারা স্বাধীনতা পেয়েছি। আর আমাদের আগের প্রজন্ম, তারা কিন্তু স্বাধীনতা অর্জন করেছে। এই যে পাওয়া অর্জনের মধ্যে একটা ভীষণ পার্থক্য। হাত বাড়ালেই পাওয়া যায়, আবার না বাড়ালেও পাওয়া যায়, নির্ভর করে বিষয়টা কী রকম। কিন্তু অর্জন তা তো সহজ নয়। এই যে অনেক কিছুর বিনিময়ে অনেক কঠিন পরীক্ষা দিয়ে তাকে পেতে হয়। সেজন্য আমরা জন্মান্তরে কৃতজ্ঞ থাকব তাদের কাছে, যাদের হাজারো ত্যাগের বিনিময়ে আজ আমরা পেয়েছি স্বাধীন দেশ। তাদের কাছে 1971-এর স্বাধীন বাংলাদেশ এক অতুলনীয় অর্জন, অগণিত বর্ণনাতীত ত্যাগ, পরিশ্রম ও কষ্টের বিনিময়ে অর্জন। খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। ইশতিয়াক ভাই, বলুন আপনি। আমরা বলতে পারি স্বাধীন বাংলা বেতার সাহায্য করেছিল, অনেক সাহায্য করেছিল। সেই সাথে শিল্পীদের গান উৎসাহ তো আছেই, কারণ বঙ্গবন্ধু জেলে আটক ছিলেন। এত সহজ ছিল না এই বিক্ষিপ্ত জনসাধারণকে নিয়ে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করার। তাই শব্দযোদ্ধাদের যুদ্ধ, তাদের ভূমিকা বলে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা শেষ করতে পারবো না। এই কৃতজ্ঞতার আসলে কোনো শেষ নেই। আমরা যতদিন মনে রাখবো সেটাই কৃতজ্ঞতার এক বহিঃপ্রকাশ। তৎকালীন বেতার শিল্পীদের কাছে একটা কিন্তু রহস্য ছিল, এবং এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে রেকর্ডগুলো কোথায় প্রচারিত হতো এটা কিন্তু কেউ জানতো না। শুধু ওই 57/8 নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে রেকর্ডিং হতো, একটা ছোট্ট রুমে বাক্স ভর্তি করে একটা নির্দিষ্ট কক্ষে ওটা রেখে দেওয়া হতো। সেখান থেকে একজন রহস্যময় ব্যক্তি সেটা সংগ্রহ করে নিয়ে যেতেন। পুরোটাই শার্লক হোমসের মতো গল্প। যা শুনেছি, যার পরনে থাকতো লম্বা কোট, হাতে গ্লাভস, চোখে কালো চশমা, মাথায় হ্যাট। যে গাড়িতে করে আসতেন তা অস্ত্রধারী 2জন সৈন্য পাহারায় থাকতো।
এই গোয়েন্দা টাইপ লোকটার চেহারা কেউ দেখেনি, কারোর সাথে কথা হয়নি, সে কেবল ভরা বাক্স নিয়ে খালি বাক্স রেখে যেত। মাঝখান দিয়ে আমি একটু পন্নী ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ ইস্তি, তোমরা যখন বলছিলে গানের কত একটা শক্তি ছিল সে সময়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই গানগুলোর প্রচার কথা হতো, আমাদের দেশে যারা ছিল তাদের জন্য, সবাই শুনে অনুপ্রাণিত হতো স্বাধীনতার ব্যাপারে। আমি শুধু একটুটুকু অ্যাড করতে চাই যে শুধু এটা দেশে না, দেশের বাইরে একজন আমেরিকান খুবই বিখ্যাত শিল্পী জর্জ হ্যারিসন, সেও কিন্তু বাংলাদেশের জন্য ইংলিশে গান করেছে, বাংলাদেশ নামে একটা গান। এন্ড বাংলাদেশে কত লোক এই যে যুদ্ধে মারা যাচ্ছে এগুলো নিয়ে সমস্ত পৃথিবীকে জানিয়েছে যে বাংলাদেশে কি হচ্ছে, কতটুকু হচ্ছে, মানুষকে সোচ্চার করেছে। এ শুধু দেশে নয়, দেশের বাইরেও এই আমাদের দেশের স্বাধীনতা থেকে নিয়ে অনেক চর্চা, অনেক অনুপ্রেরণা আসছে। অনেক ধন্যবাদ পুন্নি ভাই, আপনারা যখন গাইছিলেন আমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম গানগুলো শুনে শুনে, এবং অনেক জায়গায় মাম্বলিংও হয়ে যাচ্ছিল। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। ইস্তি কি যেন বলছিলেন? ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমরা প্রায় সময়ের ঘড়ি চলে যাচ্ছে, আমরা শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ ইশতিয়াক ভাই, কমিউনিটির কিছু নিউজই দিতে চেয়েছিলেন। তার আগে যেটা বলতে যাচ্ছি, আমাদের আজকের অনুষ্ঠানের অনেক তথ্য আমরা সংগ্রহ করেছি মুক্তিযুদ্ধের ওয়েব পেজ থেকে, বেগম মুশতারি শফির স্মৃতিগাথা থেকে, স্বাধীনতা আমার রক্ত ঝরা দিন। সুযোগ পেলে বইটা একটু পড়ে নিন আপনারা যদি সুযোগ পান। আমি একটু বলে রাখি, মুশতারি শফিও ছিলেন একজন শব্দযোদ্ধা, সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রণাম জানাই তাকে, এবং আমাদের বাবা মায়ের কাছ থেকেও শোনা গল্প থেকেও আমরা এই তথ্য নিয়েছি আজকের। শেষ করার আগে আমি শুধু আমাদের কমিউনিটিতে বেশ কিছু ইভেন্ট আছে সামনে এপ্রিল মাসে, তো আমি হালকা বলতে চাই। যেমন আমাদের এপ্রিলের 2 তারিখ সন্ধ্যা 6টার সময় পিদিমের একটি প্রোগ্রাম আছে, যা হচ্ছে পিদিমের আবৃত্তি ও সঙ্গীত সন্ধ্যা। এরপরে এপ্রিলের 8 তারিখ চমক নিয়ে আসছে বাসা আনছে অবস্কিউর, যেটা হবে রোস্ট রোভার কমিউনিটি সেন্টার। আচ্ছা, হ্যাঁ। এবং তার সাথে এপ্রিলের 9 তারিখ স্কট থিয়েটারে সাপকা আয়োজিত বৈশাখী উৎসব 1424। এবং সর্বশেষ যা আছে এপ্রিলের 30 তারিখ বামসার মিউজিক্যাল নাইট, যা সন্ধ্যা 6টায় স্কট থিয়েটারে। এবং সেই সাথে আমি শেষ করছি শুভরাত্রি। অনেক ধন্যবাদ। আমিও শুভরাত্রি দিয়ে শেষ করছি। এই কামনা রইল বাঙালি জাতি হিসেবে আমরা যেন ভালো মানুষ হই, আমরা যেন উপলব্ধি করতে পারি বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান, হাজারো সম্ভ্রমের দান, প্রতিটি বাঙালি যেন সুস্থ মানুষ, মনের মানুষ হতে পারি। আমরা রঙের শেষ গানটি শুনতে শুনতে আজ বাড়ি চলে যাব। অনেক ধন্যবাদ রং, আবারও জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা। Harmony Day is a day for all Australians to embrace.